হরি ওম। আমাদের আজকের আলোচ্য বিষয় সমবেত উপাসনায় সর্বজনীনতা রক্ষায় বাবামণির প্রতিচিত্র না রাখা এবং পুষ্প বিল্বপত্রাদি বা চন্দন ও দিক বিশেষের গুরুত্ব সম্পর্কিত। শ্রী শ্রী বাবামণি স্পষ্ট করে বলেছেন, তোমরা তোমাদের সমবেত উপাসনায় সমদীক্ষিত পরিবারগুলি ছাড়াও অন্য পরিবারসমূহের নরনারীদিগকে আকৃষ্ট করিতে চেষ্টা করিও। তিনি বলেছেন, যাহাতে তোমাদের সমবেত উপাসনাতে অন্যান্য মতের লোকেরা আসিতে দ্বিধাবোধ না করেন। তাহার জন্য আমি নিয়ত তোমাদের ধ্যানের দেবতা হইয়াও সমবেত উপাসনার সর্বজনীন অনুষ্ঠানগুলিতে আমার প্রতিচিত্র না রাখিতে তোমাদিগকে বিশেষভাবে নির্দেশ প্রদান করিয়াছি। এদেশে অনেক বহুজন পূজ্য মহাপুরুষ আবির্ভূত হয়েছেন এবং তাহাদের অনেকে ঈশ্বরকল্প বলিয়া পূজিতও হয়েছেন, কিন্তু তাহাদের প্রতিচিত্রকে পরমেশ্বরের প্রতীকের সহিত একত্র রক্ষা করার বা পরমেশ্বরের প্রতীককে একেবারে সরাইয়া দিয়া তাহাদেরই প্রতিচিত্রকে সর্বজনের পূজ্য, ধেয় ও আরাধ্য করিবার চেষ্টা করায় অনেক মহামানব সর্বজনের অন্তরে অবাধ প্রবেশে বাধা পাইয়াছেন। বাধা দিয়াছে বিচারশীল, মননশীল, যুক্তিপরায়ণ সৎ লোকদের পরিমিত বোধ ও সামঞ্জস্য প্রিয়তা, যাহা অতিশয্যকে করে বর্জন এবং অতিরঞ্জনকে করে অপছন্দ। এই সকল বিবেচনা করিয়াও আমি তোমাদিগকে সর্বসাধারণের যোগদানীয় সমবেত উপাসনাতে পূজার স্থানে আমার প্রতিচিত্র রাখিতে নিষেধ করিয়াছি। সুতরাং জগন্মঙ্গল সংকল্পের সাধক হইয়া তোমাদের পক্ষে অপর লোককে সমবেত উপাসনাতে আকর্ষণ করা তো অনেক সহজ ব্যাপার হয়ে গেল। সুতরাং আমাদের একান্তভাবে কর্তব্য এবং লক্ষ্য রাখা উচিত, এই সমবেত উপাসনার সার্বজনীনতা রক্ষার ক্ষেত্রে উপাসনা মন্দিরে একমাত্র ওঙ্কার বিগ্রহই থাকবেন, আর কোনো বিগ্রহ সেখানে রাখার কোনো সুযোগ শ্রী শ্রী বাবামণি কিন্তু আর রাখলেন না। আর পরবর্তীতে বাবামণি আরো বললেন, এই যে পুষ্প বিল্বপত্র চন্দন ও দিক বিশেষের গুরুত্ব সম্পর্কে, এই দিক, উত্তর দিক, পূর্ব দিক নিয়ে আমরা অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই। এই বিষয়ের পরে গুরুত্ব দিয়ে বাবামণি বলেছেন যে পুষ্প চন্দনের তো বস্তু হিসাবে কোনো যোগ্যতাই নাই, তাহারা ভাবের প্রতিনিধি ও দ্যোতক। তাই তো তাহাদিগকে অঞ্জলি ভরিয়া লোকে অর্চ বিগ্রহে প্রদান করে। ফুল কত সুন্দর, আমি সুন্দর হইয়া নিজেকে প্রভুর পায়ে সমর্পণ করিব। বিল্ব তুলসী কত সুগন্ধি, আমি সৌরভময় হইয়া তাহার চরণে আত্মদান করিব। চন্দন নিজেকে ক্ষয়িত করিয়া দিব্যগন্ধ বিস্তার করিতে করিতে প্রভুর পূজায় লাগে। আমিও তার কাজে নিজেকে নিয়ত ক্ষয় করিয়া সার্থক হইব। এই ভাবের দ্যোতক বলিয়াই পুষ্প বিল্বপত্র চন্দনাদির এত সমাদর। সমবেত উপাসনাদির সময়ে পূর্বাশ্ব বা উত্তরাশ্ব হইয়া বসিতে নির্দেশ দিয়াছি।
তাহার কারণ এই নহে যে পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে পরমেশ্বর নাই। পরমেশ্বর তোমার ভিতরেই রহিয়াছেন। সুতরাং প্রকৃত প্রস্তাবে তোমার কর্তব্য অন্তরাস্য হইয়া উপাসনা করা। সেই অন্তরাস্য ভাবকে জাগ্রত করিবার জন্যই যেদিকে হইয়া বসিলে উপাসনা প্রশস্য বলিয়া শরণাতীত কাল হইতে প্রথা চলিয়া আসিয়াছে তাহাকে স্বীকার করা। দিকটা বড় কথা নহে। কোন নির্দিষ্ট দিকে মুখ রাখিয়া অতীতে বহুজন অন্তরের যে অন্তর্মুখতা সাধন করিয়াছেন তাহাকে নিজ অনুশীলনে আনাই বড় কথা। তিনি বলেছেন, তুমি ইচ্ছা করিলে পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ রাখিয়া উপাসনা করিতে পারো, ইহাতে আপত্তির কিছুই নাই। ভগবানকে ডাকিবে, যেদিকে তাহাকে অনুভব করিবে সেই দিকেই মুখ রাখিবে। পূর্ব পশ্চিমে কোনো ক্ষতি বৃদ্ধি নাই। সুতরাং বাবামণি দিক নির্ণয়ের ক্ষেত্রেও সুনির্দিষ্ট করে কোনো বিধি নিষেধ আরোপ করেন নাই। আমাদের যখন অবস্থার প্রেক্ষিতে যেদিকেই বসে সমবেত উপাসনায় অংশগ্রহণ করা সুপ্রশস্য, আমরা সেই দিকে বসেই ভগবানের আরাধনা এই সমবেত উপাসনার মাধ্যমে করার জন্যে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই হলো বাবামণির দিক নির্দেশনা পালন করার জন্যে আমাদের গ্রহণীয় বিষয়। আজকের আলোচনার এখানেই সমাপ্তি। হরি ওম, হরি ওম, হরি ওম।